বিকাশ প্রতারণার নতুন ফাঁদ দেখুন, এদের থেকে সাবধান হন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেক দোকানদার ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদের থেকে সাবধান হন। আপনাদের ব্যাপার, আপনার নাম্বার দিয়েছেন, আপনার নাম্বারে গেছে, নাম্বার ছবি তুলে রাখছে, যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে আমি এই নাম্বারে এই দেখাবো এর নাম্বার এর মোবাইল মডেল লেখা আছে, আপনার মোবাইল সহকারে ছবি তুলে মোবাইলের মডেল সহ লেখা আছে, এটা আপনার ব্যাপার। তারপরে কি মোবাইলটা দেয় এদিকে দেন, এই মোবাইলের আইটি তো কাজ কাম করতে গেলে হিসাব করে করা লাগবে। কি আমরা আল্লাহর রহমতে 3 মিনিটের ভিতরে সিম চেঞ্জ হয়ে পুলিশ বই রইছে। এই মোবাইলের মডেল, এই মোবাইলের মডেল একটা চক্র আছে, এই মোবাইলের মডেল সিম চেঞ্জ হয়ে গেছে। এনি টাকা দেয় আমরা তো বলো আমরা বুঝতেই পারি না। আমি তো অনু না সামনে এরা বেশ কম হয়ে গেছে, নাম্বার একটা বেশ কম করে ফেলছে, নাম্বার সাথে সাথে একটা বেশ কম। এই স্যার ও তো সালাক ওই নাম্বার সহ মোবাইল সহ ছবি তুলে রাখছো আগে এগুলো টাকা খাইছি তো আমরা। ঠিক আছে, এখন তো আপনি যে মোবাইলটা সিম যে নাম্বার দিছেন আমারে বলেছেন ওই নাম্বারটা ছবি তো এখানে 96 এই সমস্ত বাদ দিয়ে সমস্ত করে নাম্বারের 2-3 মিনিটের ভিতরে চল আমার টাকা কেমন মোবাইল আসলো না 8217 মোবাইল নাম্বার সঙ্গে সব কিছু ঠিক আছে 80 পেন্ডিও কাণ্ড হ্যাঁ 83 আপডেট লাস্ট কোনো কিছু বাদ না 80 এই যে 80 আপনার এইখানকার নাম্বার মিল আছে। এবার শুনুন, এরা আমরা টাকা ছড়া ফেলায় প্রথমে সহজ সরল কাস্টমার হিসেবে আসে, এসে মোবাইলটা দোকানে সরল সাধারণ নাটক দেওয়ার পরে দোকানদার কি করে টাকা পাঠায়। টাকা পাঠানোর সাথে সাথে 2-1 মিনিট পরে আপনার ধরানোর দরকার বলে কি যে টাকা তো যায় নাই, টাকা তো যায় না। হিসাবে ধরানোর দরকার। পরে নাম্বার চেক করে, লোকজন ভিড় করে, নাম্বার চেক করার পরে দেখে সব ঠিক আছে, নাম্বারের প্রথমে শেষে বা মাঝখানে যে কোনো একটা ডিজিট, যে কোনো একটা নাম্বার একটা সংখ্যা মিলে না, অমিল আছে। এর কাহিনী হচ্ছে এদের কাছে 2টা সিম থাকে বা 2টা মোবাইল থাকে, একই রকমের একই মডেলের 2টা মোবাইল থাকে। আমাদের অন্য দোকানে আরও এরকম ঘটনা ঘটেছে। তো সাথে হয়তো আরেকজন লোক থাকে, তাকে দিয়ে মোবাইলটা পাল্টায় ফেলায়। আর যদি না করে সিম পরিবর্তন করে, দেখবেন নাম্বারটা 2টা মোবাইলের ভিতরে 2টা সিম থাকে, একই রকম মোবাইল, নাম্বারের সামান্য একটু তারতম্য থাকে, যে কোনো একটা সংখ্যার তারতম্য থাকে, ওইটা দিয়ে দোকানদারকে ফাঁসায়। যদি কোনো কাস্টমার এরকমভাবে আসে, হয়তো বোকা সাজার নাটক করে বা সহজ সরল সাজার নাটক করে অথবা সহজ সরল, আপনাদের করণীয় সেক্ষেত্রে প্রথমে কাস্টমারের ফোনটি নেবেন, নাম্বারটি বের করবেন, তাকে দেখাবেন, তারপরে ছবি তুলবেন। এখানে যেটা করা হয়েছিল, ছবি তোলা হয়েছিল, যার জন্য এই দোকানদার কিন্তু ফাঁসে নাই। কাস্টমার মোটামুটি যদি প্রতারক হয় তো বুঝে গেছে যে এখানে কাজ হবে না, আর যদি ভালো মানুষ হইতো তাহলে নিজের ভুল বুঝতে পারছে, যেভাবে হোক এটা প্রতারণা বলতে পারি, নাও বলতে পারি, বা এরকম সমস্যা যদি হয় আপনারা নিজেকে শুধরে নেবেন। এই জন্য ভিডিওটি বানানো আজকের। ওনাকে প্রতারক বলতে চাই, আবার চাই না। আবার এই ক্ষেত্রে বলা যায় যে অন্য দোকানে একই রকম ঘটনা ঘটেছিল কিছুদিন পূর্বে, এই একই রকম, এক দোকানে না 2-3 দোকানে এরকম ঘটনা ঘটছে। বিকাশ প্রতারক থেকে সাবধান হন। ধন্যবাদ।